নমস্কার। আজ আমি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আমার ভিতরে কোনো দল নেই কবিতাটি আপনাদের শোনাব। কবিতাটি হয়তো অনেকের মনের কথা, হয়তো বা নয়। কবিতাটি আমার ভালো লাগলো, আপনারা আপনাদের মনের আঙ্গিকে বিচার করে নেবেন। আমার ভিতরে কোনো দল নেই, আমার পিছনে কোনো দল নেই, আমার ভিতরে দলবদ্ধ হবার আকাঙ্ক্ষা নেই। আমি সাদা, কালো, লাল, নীল, গাং, গেরুয়া, জাফরান, বাদামি হরেক রঙের খেলা দেখে যাই। একলা পথে হাঁটতে হাঁটতে একলা আমি ঘরে ফিরে যাব। যেতে যেতে ধুলোবালি, জঞ্জালে ও ঘাসে খানিকটা প্রশংসা আমি রেখে যাই। দেখি শুকনো পাতা উড়ছে হিলিবিলি সন্ধ্যার বাতাসে। আমার পিছনে কেউ নেই এখানে, কস্মিন কালেও কাউকে আমি ডাক দিয়ে বলিনি চলো যাই, রোদ্দুরে গলিয়ে নেব গিনি, হাত বাড়িয়ে টেনে আনবো অহংকারী বট গাছের মাথা। আমি বলি 10 জনে 25টা পথে যেও, প্রত্যেকে 2.5টে করে পেয়ে যাবে শুকনো শালপাতা। তার মানে কি এই যে আমি রাখিনি বিশ্বাস সংঘবদ্ধ কাজে? দেখিনি কিভাবে কলে, কারখানায়, বাঁধে ও ব্যারেজে কিংবা পূর্ত বিভাগীয় নির্মিতিমালায় সভ্যতা নিষ্পন্ন হয়। বালিহাঁস সরে গিয়ে জায়গা দেয় পৌরোহিত স্বাধীন সভাকে। জলা ও জঙ্গল উঠে যায়, 64 ফ্ল্যাটের হর্ম মেঘের বালিশে মাথা রাখে। সমস্ত দেখেছি আমি, বুঝেছি যে মানুষের মিলিত উদ্যম ব্যতি রেখে এমন সহস্র ফনা, উপরন্তু একই সঙ্গে এমন বিষাক্ত মনোরম উল্লাসের আবির্ভাব সম্ভব হতো না। কিন্তু এই সম্ভবপরতা তাকে কি দেয়, কতটা দেয় যে সভ্যতা অর্থে অন্য কিছু বোঝে, সভ্যতার ভিতরে যে খোঁজে অন্য চরিতার্থতা, সে অন্য পথে যায়। দলবদ্ধতার ঘটাপটা 2 পায়ে মাড়িয়ে তাকে একবার নিজের মধ্যে উঁকি দিয়ে কথা বলতে হয় নিজস্ব ভাষায়, একবার দাঁড়াতে হয় নিজস্ব ইচ্ছার মুখোমুখি। আমার ভিতরে কোনো দল নেই, দলবদ্ধতার আনন্দ অথবা গ্লানি কোনোটাই নেই। আকাশে অজস্র বর্ণ খেলাধুলা সমাপ্ত হলেই ফিরতি পথে জঞ্জালে ও ঘাসে খানিকটা প্রশংসা রেখে আমি দেখি এন তার হিলিবিলি পাতা উড়ছে সন্ধ্যার বাতাসে। নমস্কার।